আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 45, কারণ গতদিন 45 নম্বর ক্লাস তোমাদের রেকর্ড করি নাই। এই ক্লাসটা ডিজাইনের ক্লাস রেকর্ড করি নাই, কিন্তু ডেভেলপমেন্টের যে একটা ক্লাস নিয়েছি তোমাদের, ওয়ার্ডপ্রেসের ক্লাস 1, যেটা আমি রেকর্ড করেছি এবং তোমাদের এই ক্লাসটা তোমাদের মেইলে পাঠিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি যে আমি আজকেই পাঠিয়েছি সন্ধ্যার সময়। আমি তোমাদের গতদিন ক্লাস নেওয়ার পরে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কাজে। অনেক ব্যস্ত থাকার কারণে তোমাদের দেখাচ্ছে যে সময় পাই নাই তোমাদের সেন্ড করব ফাইলগুলো, যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে, সবগুলো সফটওয়্যারের লিঙ্ক, হ্যাঁ, সব কিছু তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমাদের মেইলে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি তাহলে। আজকে তোমাদের রিয়েল প্রজেক্ট, পুরো একটা রিয়েল প্রজেক্ট করে আমি দেখিয়ে দিব বুটস্ট্র্যাপের মাধ্যমে কীভাবে তুমি রিয়েল প্রজেক্ট খুব সহজে করতে পারো। ওকে, চলো আমাদের তাহলে প্রজেক্টে চলে যাই। আচ্ছা গুড, সেট আপ করে ফেলেছো, গুড জাহাঙ্গীর। আচ্ছা তাহলে আমরা এখানে এসে দেখুন রিয়েল প্রজেক্ট। আচ্ছা 45 নম্বর ক্লাস। আচ্ছা আমি বিষয়টা তোমাদের দেখিয়ে দিই, যে কোনো একটা প্রজেক্ট দেখিয়ে দিই নিশ্চয়, ঠিক আছে? প্রথমে তোমাদের আমি সিম্পল প্রজেক্ট দেখাই এবং বাকি সবগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ। এটা তোমাদের আচ্ছা করতে দেবো, এরকম একটা আমি টেমপ্লেট তোমাদের করে দিব, তারপরে তোমাদের এটা করতে দেবো, ঠিক আছে? নেক্সট দিন তারপরের ক্লাস তোমাদের এটা করতে দেবো। দেখো এই টেমপ্লেট করতে দেবো তারপরের ক্লাসে। এটা একটু বড়, ঠিক আছে? একটু তার চেয়ে একটু বড় টেমপ্লেট। এটা ফুললি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবা, ডিজাইনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা তারপরের ক্লাসে এইটা করতে দেবো, তার চেয়ে একটু বড় এজেন্সি ওয়েবসাইট, এবং আমি নিজে করে দেবো তোমাদেরকে, তোমাদের করতে দেবো এবং নিজে আমি করে দেবো, ঠিক আছে? পুরো ওয়েবসাইট করে দেবো, এটা হচ্ছে এজেন্সি ওয়েবসাইট। এটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবা। তো তোমাদের আমি করতে দিব, তোমরা করে আমাকে মেইলে পাঠিয়ে দিবে, এবং তোমাদেরটা দেখবো তোমরা কেমন পেরেছো, এবং আমি নিজে করে দেবো তোমাদের সঠিক ফরম্যাটে কীভাবে করতে করা যায়, ঠিক আছে? তারপরের ক্লাস তো এটাই দেবো, তোমার টেমপ্লেটটা পাঠিয়ে দেবে। দেখতে পাচ্ছ টেমপ্লেট, সুন্দর একটা টেমপ্লেট, হ্যাঁ, বুটস্ট্র্যাপের এজেন্সি ওয়েবসাইটের জন্য খুব সুন্দর টেমপ্লেট। এই যে সার্ভিস, পোর্টফোলিও, দেখতে পাচ্ছ, অ্যাবাউট, নিজের সম্পর্কে আছে এখানে। তারপরে এখানে গিয়ে মানে টিমের সদস্য যারা আছে, তারপরে এই যে ক্লায়েন্ট কন্ট্যাক্টার্স ফ্রম, লাস্টে ফুটার দেখতে পাচ্ছি যে কপিরাইট অ্যান্ড ডিজাইন বাই, ঠিক আছে? তো আমরা আস্তে ছোটো থেকে একটু উপর দিকে যাই, হ্যাঁ, আদারওয়াইজ দেখাচ্ছে বুঝতে পারবো না ভালো। হঠাৎ করে যদি বড় টেমপ্লেট ধরি তাহলে অনেক কোডে বিরক্ত হয়ে যাবা, মানে ভয় পাবা। ওকে, তো আসলে আজকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিই। এখান থেকে 44 নম্বরে গেলাম। আচ্ছা আমি 2 নম্বরটা রিয়েল প্রজেক্ট 2 এখানে ঢুকলাম, ঢুকে স্মল বিজনেস এটা তোমাদের করে দিই, ঠিক আছে? এরকমই একটা ভিন্ন ধরনের টেমপ্লেট তোমাদের দিব, ওটা করার পর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স চলে যাবো, ঠিক আছে? সবগুলো আমি করে দেখিয়ে দেবো তোমাদের। তাহলে এটাই কপি করলাম, এটাই কপি করে আমাদের প্রজেক্ট আমরা চলে যাই। 45 নম্বর প্রজেক্ট, এখানে আমি পেস্ট করে দিলাম স্মল বিজনেস, ঠিক আছে? আচ্ছা দেখো, হ্যাঁ, তো এই যে মনে করো যে ঠিক ক্লায়েন্ট যেভাবে প্রজেক্ট করে আমি ঠিক ঠিক শিখতে তোমাদের করাবো, ঠিক সেভাবে করে দেবো, ঠিক আছে? ক্লায়েন্টের প্রজেক্ট তোমরা পাওয়ার পরে ঠিক যেভাবে করবা, ঠিক এই সিস্টেম ফলো করে করবা। তোমার ক্লায়েন্ট কি দিবে, জাস্ট এরকম একটা ইমেজ দিবে, এরকম একটা ইমেজ দিয়ে দিবে। ওকে, তোমার ইমেজটা দেখতে পাচ্ছ, এরকম একটা ইমেজ তোমাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে আমাকে একটা এরকম হুবহু HTML CSS বা বুটস্ট্র্যাপ এরকম কিছু ব্যবহার করে হুবহু এরকম তৈরি করে দাও। এখন তোমার এই এক্সপিরিয়েন্স কাজ লেখায় কাজটা করতে হবে। তোমাকে স্যাম্পল হিসেবে এইটা দিবে, ঠিক আছে? এরকম একটা ইমেজ দিবে, এটা জেপিজি ইমেজ হতে পারে, পিএনজি ইমেজ হতে পারে, অথবা পিএইচডি হতে পারে, ক্র্যাশ হতে পারে, ঠিক আছে? ক্র্যাশ থেকে হতে পারে, বা কোনো একটা ওয়েবসাইট দেখিয়ে বলতে পারে যে ওই ওয়েবসাইটের মতো আমাকে তৈরি করে দাও, হ্যাঁ। অথবা সে তোমাকে কিছুই দিবে না, জাস্ট কি দিবে, কিছু লেখা দিবে, ডিসক্রিপশন, বর্ণনা, যেমন এরকম এরকম একটা ওয়েবসাইট লাগবে। ওই বর্ণনার উপর তোমার ভিত্তি করে তোমার ওয়েবসাইট তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে দেখে ফেলি যে এখান থেকে কীভাবে ওয়েবসাইট করা যায়।
আমরা যে কাজটা করবো আমাদের প্রজেক্টে ঢুকবোই না, ঠিক আছে? আমি তোমাদের লাইভ যে প্রজেক্ট দেখাই, মানে যেটা হচ্ছে তোমাদের প্রজেক্ট আগে থেকে করা আছে, তোমাদের যেগুলো ফাইলগুলো পাঠিয়েছিলাম এর উপর প্রজেক্ট দেখবো না, শুধু ইমেজ দেখে পুরো ওয়েবসাইট করে ফেলি কীভাবে, ঠিক আছে? দেখো বুটস্ট্র্যাপ, এই শুধু ইমেজ দেখে এই বুটস্ট্র্যাপ পুরো ওয়েবসাইট কীভাবে করতে পারো, তুমি ইমেজ দেখবার করে ফেলবা। এখন দেখো, যখন তোমার ক্লায়েন্ট এরকম একটা প্রজেক্ট দিয়ে দিবে, তোমার প্রথম কাজ হচ্ছে এই প্রজেক্টটা ওপেন করলাম, এখানে মিনিমাইজ করলে। আচ্ছা, মিনিমাইজ করার পরে তোমাদের দেখো এখানে এসে কি দিয়েছি, এই যে বুটস্ট্র্যাপ ফর অফলাইন প্যাকেজ দিয়েছি না, এটা তুমি প্যাকেজটায় ঢুকে যাও, ঢুকে আমাদের জানো এখানে সব বুটস্ট্র্যাপ রাখা আছে যে ফাইলগুলো, তাই না? অটোমেটিক্যালি লিঙ্ক করা, তুমি এখান থেকে ফটাফট কপি করে নাও প্রজেক্টটা, কারণ আমাদের সব ফাইল লিঙ্ক করতে হলে আমার সময় বাঁচবে, তাই না? নতুন করে লিঙ্ক করতে হলে তোমার সময় লাগবে না? সময় লাগবে। এতে কপি করলাম, কপি করে গিয়ে তুমি এখানে ঢুকে গেলা 45 প্রজেক্টে, ঢুকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখো যে প্রজেক্টের ভিতরে কি আছে, আমাদের সবগুলো ফাইল আছে। আর তুমি যে ক্লায়েন্টের কাজ করতেছো সেই ক্লায়েন্টের নাম কনভার্ট করতে পারো। এখানে মনে করো যে সেই ক্লায়েন্টের নাম ডেভিড, তাহলে ডেভিড প্রজেক্ট তুমি এখানে লিখে দিলা, ডেভিড প্রজেক্ট লিখে দিলাম নামকরণ করে, ঠিক আছে? তো ডেভিড নামক ক্লায়েন্টের কাজ করতেছো, তুমি ডেভিড প্রজেক্ট নাম দিলাম। এখন এই প্রজেক্টে ঢোকা, তোমার এখানে দেখো সিএসএস আছে, কার সিএসএস? বুটস্ট্র্যাপের সিএসএস আর তোমার নিজস্ব সিএসএস আছে সিএসএস ফোল্ডারের মধ্যে, আর জেএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপের জেএসএস গুলো আছে, মানে যে কুড়ি ফাইলটা আছে। আর ইন্ডেক্স এর মধ্যে তুমি চলে গেলাম এডিট নোটপ্যাড প্লাস প্লাস, দেখো আমাদের লিঙ্ক করাই আছে, তাই না? এখানে সবগুলো ফাইল আমাদের এই যে বুটস্ট্র্যাপের সিএসএস জেএস সব লিঙ্ক করা আছে এখানে, আর এটা হচ্ছে তোমার নিজস্ব সিএসএস, ঠিক আছে? লিঙ্ক করা আছে। তাহলে আমাদের কাজ সময় বেঁচে গেল, মানে তখন স্মার্টলি দ্রুত কাজ করতে হবে ক্লায়েন্টের, এই জন্য সাজানো থাকলো। এখানে জাস্ট তুমি ঢোকার পরেই বডির জাস্ট সব ফিনিশ করে দাও, কারণ বডি সম্পূর্ণ ফাঁকা রাখবো, ঠিক আছে? যেহেতু নতুন প্রজেক্ট শুরু করতেছি। আচ্ছা, টাইটেল কি দিবা? ক্লায়েন্টের যে নাম, মনে করো স্মল বিজনেস, টেমপ্লেটের নাম তুমি এখানে লিখে দিলা, টাইটেল স্মল বিজনেস দিয়ে দিলাম, স্মল বিজনেস। আচ্ছা, এখন বডিতে যে তোমার কাছে কিছু না আছে না, আমরা এখন যদি রান করে এখানে কিছু দেখতে পাবো না, রান করলাম দেখো পুরোপুরি ফাঁকা, তাই না? পুরোপুরি ফাঁকা দেখাচ্ছে, কিছুই নেই এখানে। এখন আমরা কি করব, ইমেজটা দেখব। ইমেজ দেখো প্রথমে কি আছে, একটা মেনু তৈরি করা আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে তোমাদের বলি, যখন তোমাদের এরকম একটা টেমপ্লেট আসবে, তোমরা বুটস্ট্র্যাপের প্রচুর ক্লাসের নাম অলরেডি করেছে, কিন্তু কিছু মনে আছে, বাকিগুলো ভুলে গেছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি সাধারণ এইচটিএমএল সিস্টেম মনে আছে, আমরা জানি এটা সাধারণ এইচটিএমএল সিস্টেম মনে আছে। তুমি বুটস্ট্র্যাপ যদি পারো যে 20% মনে আছে, তুমি 20%ই ব্যবহার করো, 10% মনে আছে তুমি 10%ই ব্যবহার করো, 30% মনে আছে 30% ব্যবহার করো, 70% মনে তুমি 70% ব্যবহার করো। তো যতটুকু মনে ততটুকু ব্যবহার করো, বাকিটা তুমি নিজস্ব তুমি কাস্টম এইচটিএমএল সিএসএস দিয়ে করো। বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদেরকে। তোমাদের কনফিউশন ওইটাই হয়েছে যে আমার প্রজেক্টগুলো দেখে যে তোমাদের করে দিয়েছিলাম, যেখানে প্রায় সবগুলোই বুটস্ট্র্যাপে করা আছে, কিছুটা নিজস্ব সিএসএস আছে, সবগুলো তোমরা অ্যাড করতে গিয়ে কনফিউজড হয়ে গেছো। নতুনদের জন্য নিয়মটা হচ্ছে, ভালো করে বোঝো, নতুনদের জন্য নিয়ম হচ্ছে তুমি 20 থেকে 30, 40, 50% বুটস্ট্র্যাপ ব্যবহার করবে, তুমি যতটুকু জানো। হয়তো মনে করো বুটস্ট্র্যাপের কি, বুটস্ট্র্যাপের শুধু তুমি কন্টেনার ব্যবহার করলা, তারপর বুটস্ট্র্যাপের শুধু গ্রিডিং সিস্টেম ব্যবহার করলা, গ্রিড সিস্টেমটা, হ্যাঁ, যে 12টা গ্রিড আছে, শুধুমাত্র কলামে কলামে ভাগ করার জন্য গ্রিডটা ব্যবহার করলা, আর বুটস্ট্র্যাপ বাটন ব্যবহার করলা। তুমি এই তিনটা জিনিস মনে করে ব্যবহার করলা, বাকি তুমি জানো না, বুটস্ট্র্যাপ কিছু জানো না, তুমি বুটস্ট্র্যাপ দ্বারা তুমি কোনো ক্লাসে জানো না মনে করো। তো তুমি এই তিনটা জিনিস তুমি বুটস্ট্র্যাপ ব্যবহার করো, বাকি সবগুলো কি করবা, তুমি নিজস্ব সিএসএস দিয়ে করো, নিজস্ব এইচটিএমএল দিয়ে করো, বুটস্ট্র্যাপ ব্যবহার করার দরকার নাই। আস্তে আস্তে তুমি যখন প্রজেক্ট করতে করতে একটা দুইটা করে বুটস্ট্র্যাপের নতুন নতুন ক্লাস তুমি শেখা শুরু করে দিবা, মানে ব্যবহার করা শুরু করবা। এক সময় দেখো বুটস্ট্র্যাপের সবগুলো ক্লাস তোমার আয়ত্তে চলে আসছে। কিন্তু শুরুতে যদি তুমি বুটস্ট্র্যাপের সবগুলো ক্লাস ব্যবহার করতে চাও, যে পুরো প্রজেক্ট আমি বুটস্ট্র্যাপ দিয়ে করবো 70-80%, 90%, 100%, তাহলে কি হবে, তোর মাথার মধ্যে গ্যাঞ্জাম বেঁকে যাবে এবং তুমি প্রজেক্টটা খুব কঠিন মনে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি কীভাবে করবো। তো যেহেতু বুটস্ট্র্যাপটা করছি তোমাদের, তোমরা ম্যানুয়ালি করতে পারো, তোমাদের অনেকগুলো প্রজেক্ট আমি দেখেছি, তোমাদের সবারই প্রায়, শুধু আমি বুটস্ট্র্যাপ দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে দেখো বুটস্ট্র্যাপের মেনু আসছে না, আমি তোদের অনেকগুলো বুটস্ট্র্যাপ মেনু করিয়েছিলাম। এখন তুমি ওইখানে গিয়ে খুঁজতে পারো তোমাদের প্রজেক্টের মধ্যে গিয়ে, ওখানে খুঁজে বের করা কষ্টকর না?
তাহলে তুমি কি করবা, এই প্রথমে একটা মেনু আছে এখানে, এখান থেকে কয়টা অংশে ভাগ আছে, আচ্ছা এখানে মনে করো যে মানে কয়টা অংশ থেকে ভাগ আছে, 1 2 3 4 5। আমরা সাধারণ এইচটিএমএল করলে 5টা ডিভিশন নিতাম, ডিপ নিতাম, একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা, চারটা, 5টা, তাই না? 5টা ডিপ আমরা নিতাম। তো প্রথম আমার কি আছে এখানে, বুটস্ট্র্যাপের মানে মেনু আছে, হ্যাঁ এখানে একটা লোগোর মতো আছে, আর এখানে মেনু আছে। তো প্রথমে বুটস্ট্র্যাপ মেনু দিতে হবে। আর আমি কিন্তু চাইলে এখানে বুটস্ট্র্যাপ মেনু লিখতে পারি, করতে পারি এখানে, যেখানে আমি ন্যাব লিখলাম এভাবে, ন্যাব লিখে, ঠিক আছে, এখানে কন্ট্রোল ডি চেপে ডাবল করে, ঠিক আছে, এভাবে কিন্তু ন্যাব লিখে করতে পারি। এইভাবে করতে তোমার অনেক সময় লেগে যাবে। ক্লায়েন্টের প্রজেক্ট করার সময় কি করবা, তুমি এই কোডগুলো জানো আগে থেকে, সবগুলো ন্যাবের কোড তো পড়ছো তুমি, যেহেতু আমাদের ক্লাসে করেছি, তোমাদের তোমার বুঝেছো যে কোন কোড কেন ব্যবহার করা হয়, আমি বুঝেও দিয়েছি। সুতরাং তুমি কি করো, দ্রুত কাজ করার জন্য এই যে ন্যাবটা আছে এখানে, এখানে একটা কালো মানে এরিয়া দিয়েছি, এবং সেখানে এখানে দেখাচ্ছে একটা মেনু হবে। আমি এখানে কি করবো তাহলে, দ্রুত কাজ করার জন্য আমি এখানে ধর গুগলে সার্চ করলাম, আমি গুগলে গিয়ে লিখলাম, দেখো কিভাবে লিখতেছি, তোমার কেউ দেখতে না পেলে বলবা, হ্যাঁ তুমি আমার প্রজেক্টের মধ্যে খুঁজে বের করতে, আমাদের টিউটোরিয়াল দিয়েছি টেক্সট টিউটোরিয়াল, তো খুঁজে সময় রাখতে পারে, ওখানে পেলে করলে ওখান থেকে, কারণ তোমাদের ওখানে কিন্তু প্রত্যেকটা মেনুর ব্যাখ্যা দেওয়া আছে, এই ইয়েতে তোমার টেক্সট টিউটোরিয়াল দেওয়া আছে, এবং আমার ইয়েতেও দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, ইউটিউব ভিডিও, তুমি ওখানে গিয়েও দেখতে পারো, ইউটিউব ভিডিওতে ওখানে দেখতে পারো, অথবা তুমি আমার ওই যে ইয়েতে গিয়ে, যেখানে টেক্সট টিউটোরিয়াল দেওয়া আছে, মানে এমএস ওয়ার্ডের ফাইলের মধ্যে, ওখানে দেখতে পারো। আর তুমি যদি ওগুলো কিছুই না দেখো, সবচেয়ে ভালো হবে কি, তুমি যদি গুগলে সার্চ করে করো, কারণ গুগল সার্চ করা শেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। গুগলে কীভাবে সার্চ করবো, দেখো আমি এখানে গিয়ে লিখলাম বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, ঠিক আছে, 4, এখানে লিখলাম বুটস্ট্র্যাপ 4 মেনু এক্সাম্পল, লিখে দিলাম, ঠিক আছে, ইন্টার চাপলাম, দেখো এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে, আসছে না? তুমি যে কোনো একটা লিঙ্কে ঢুকে গেল, সবগুলো যেখানে দেখাচ্ছে যে গেট বুটস্ট্র্যাপের লিঙ্ক আছে, হ্যাঁ W3 স্কুল আছে, এখানে বুটস্ট্র্যাপ স্নিপেট, প্রচুর লিঙ্ক চলে আসছে, সবগুলোতে প্রচুর মেনু করে রেখেছে ওরা। তুমি যে কোনো একটা লিঙ্কে ঢুকে যাও, ঠিক আছে, ধরো আমি এখানে ঢুকে গেলাম, একটা মেনু ঢুকে গেলাম, এখানে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর দেখা গেল যে বুটস্ট্র্যাপ 4 মেনু এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে এখানে। তুমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, যে কোনো একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এই যে এখানে বুটস্ট্র্যাপ মেনু রয়েছে অনেক ধরনের, ঠিক আছে, যদি এই ধরনের মেনু, এই যে দেখতে পাচ্ছ কেমন মেনু, এই দেখতে পাচ্ছ একটা বুটস্ট্র্যাপ মেনু, এই যে এর কাছে বুটস্ট্র্যাপ 4 ন্যাপ বার হোম গিট হ্যাব, এই যে ড্রপ ডাউন আকারে দেওয়া সুন্দর করে, দেখছো এখানে একটা সার্চ বার দেওয়া আছে। তাহলে আমি এই মেনুটা আমি নিব, এরকম মেনুটাই নিব। তুমি এখানে এইচটিএমএল ক্লিক করলাম, এইচটিএমএল এখানে ক্লিক করলাম, অন্য জায়গায় ক্লিক করতে না, বাইরেই থাকে, ঠিক আছে। এখন দেখো এইখানে কোন পর্যন্ত কোড তুমি নিবা, এই যে দেখো এই পুরো কোডটা তোমার নিতে হবে, এই যে এখানে সার্চ বার পর্যন্ত, আমাদের সার্চ বার আছে না এখানে, এই সার্চ বার আছে আমাদের এখানে, সার্চ বার ছিল, আমরা এই সার্চ বার পর্যন্ত নেই, যে এই এখানে পর্যন্ত নিয়ে এলাম, এখান থেকে এই পর্যন্ত কোড নিয়ে এলাম আমি পুরোটাই কপি করে, ঠিক আছে, এখানে পুরোটাই ইয়ার কোড, কিসের কোড, এই ন্যাপ বারের কোড, এখানে গেলাম আমি, এখানে কপি করলাম, কপি করে কোথায় দিয়ে দেবো, এখানে এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এরপর এটা একটু সাজাই কোডটা, এখানে আসলাম, এখানে এসে একটু সাজিয়ে দিলাম, ঠিক আছে, এই যে, আচ্ছা এই কোডগুলো লিখতে তো সময় লাগতো না, অনেক সময় লাগতো, আমি তাহলে অপারেশন করবো তুমি, এখন আমি যদি রিলোড করি তাহলে কি দেখতে পাও, দেখো যে ন্যাপবার চলে এসেছে আমাদের ওয়েবসাইটে, তাই না, দেখো সুন্দরভাবে চলে এসেছে, এখানে বুটস্ট্র্যাপের এই যে ন্যাপবার লোগো দেখাচ্ছে, এখানে হোম, এই যে এখানে ড্রপ ডাউন আকারে দেখাচ্ছে, ঠিক আছে, এখানে সার্চ বার দেখাচ্ছে, বাট আমাদের এখানে কেমন আসছে দেখতে হবে, দেখো আমাদের এখানে শুধুমাত্র স্টার্ট বুটস্ট্র্যাপ নামের একটা এখানে লোগো দেখা আছে, আর মেনুটা ডান দিকে আসছে না, তাহলে আমরা এখানে অপারেশন করতে হবে কোড, তোমরা নিশ্চয়ই কোডটা অপারেশন করতে পারবা, এরকম করার জন্য হুবহু আমাদের এই যে টেমপ্লেটের মতো করতে হবে, তাই না। তো এটার মধ্যে যদি করতে চাও তাহলে কি করতে হবে, আমাদের ডান দিকে কোনো ইয়ে আছে, সার্চ বার আছে কি, নেই, বাট আমরা এখানে কি দেখলাম, এখানে হচ্ছে আমরা দেখলাম সার্চ বার আছে, তাহলে আমরা সার্চ বার কি ভ্যানিশ করে দেবো,
তো আমরা চলো আমাদের কোডে যাই। এটা আমাদের কোড যেটা কপি করে নিয়ে আসলাম অনলাইন থেকে, ঠিক আছে। এখানে গিয়ে এই দেখো ফর্ম লেখা আছে, তো একটু সার্চ করে দেখবা যে ফর্ম লেখা আছে। তো ফর্মটা ভ্যানিশ করে দাও এখান থেকে ফর্মটা ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। এখন আমি সেভ করলাম, সেভ করার পর এখানে গিয়ে রিলোড করবো, দেখো এই যে ফর্মটা চলে গেল, তার ডান দিকে এটা ফাঁকা হয়ে গেল। তারপর আমাদের প্রজেক্টে কোন ড্রপ ডাউন আছে দেখো, একবার সিম্পল মেনু, কোন ড্রপ ডাউন নেই, আছে কি হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট লেখা আছে। তাহলে আমাদের এখানে ড্রপ ডাউন যেগুলো আছে সবগুলো ভ্যানিশ করে দিই। এটা গেলাম এখানে, এখান থেকে কেটে দিলাম, দরকার নাই। এখানে ড্রপ ডাউন এটাও, ঠিক আছে, তুমি এটা ভ্যানিশ করে দাও। এখানে গিয়ে এই যে এখানে দেওয়া আছে এটা দেখো, এটাও ড্রপ ডাউন, এই পুরোটা কেটে দাও, ঠিক আছে। অপারেশন করবে কিন্তু দেখে শুনে, না রোগী কিন্তু মারা যাবে, ঠিক আছে। আমি একটু দ্রুত করছি, তোমরা দেখে শুনে করবা, ঠিক আছে। আচ্ছা, তুমি এগুলো মনে কেটে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে যে মেনুগুলো আছে, ডিজাবল টেবিল দরকার নেই আমাদের, ডিজাবল এটা কেটে দিলাম। হ্যাঁ, এখানে হোম, ঠিক আছে, এখানে হোম আছে। তারপর আমাদের কি কি আছে দেখো, এখানে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, সার্ভিসেস কন্ট্যাক্ট। তাহলে তুমি এখানে দেবো অ্যাবাউট, অ্যাবাউট এই পুরোটা কপি করতে আমাদের একটা মেনু হলো, একটা মেনু, দুইটা মেনু, আরও বাড়িয়ে দেবো এখানে, তিনটা, চারটা, পাঁচটা, অ্যাবাউট সার্ভিসেস, সার্ভিসেস, তারপরে কন্ট্যাক্ট, তারপরে একটু ব্লক লিখি, আরেকটা দিয়ে দিই ব্লক, তারপরে দেন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পরে বলছি এটা, ঠিক আছে। এটা রিড অনলি, ঠিক আছে। আমি এখানে যাই, তাহলে আমাদের হয়ে গেল দেখো এখানে, তাই না। হোম অ্যাবাউট সার্ভিস ব্লক কন্ট্যাক্ট এরকম দিয়ে দিলাম। এখন দেখো এখানে গিয়ে স্টার্ট বুটস্ট্র্যাপ লেখা আছে, আমরা লিখে দিই গিয়ে এখানে কি লিখবো আমরা, এখানে বুটস্ট্র্যাপ 4 লেখা আছে, আমি এখানে লিখে দিলাম স্টার্ট বুটস্ট্র্যাপ, START, স্টার্ট বুটস্ট্র্যাপ লিখে দিলাম, ঠিক আছে। স্টার্ট বুটস্ট্র্যাপ হয়ে গেল। বাট এই মেনুটা কোন দিকে হবে, ডান দিকে এখানে আসবে, তাই না। তাহলে আমার এখানে বামে আছে, তাহলে দেখা যাচ্ছে আমার এই মেনু ডান দিকে আসতে হবে। এখন দেখো ডান দিকে আসার জন্য আমরা এখানে ডান দিকে এসে দেখি, এই যে এখানে এই যে ন্যাপবার ইমেল অটো আছে, ঠিক আছে। এখন তোমাদের মেন বিষয়টা বলি, এক মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে। সেটা হচ্ছে, কারণ কেউ মনে করে যে বুটস্ট্র্যাপ মেনুটা এই পাশে নিতে পারছো না, এই মেনুটা এই পাশে নিতে পারছো না, তখন কি করবা তুমি, তোমার দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপ সেই ক্লাসের নামও মনে নেই, হ্যাঁ, তখন তুমি কি করবা, জাস্ট এখানে গিয়ে তুমি নিজস্ব ক্লাস নেবা, এই যেখানে গিয়ে এই MR অটো লেখা আছে, মার্জিন রাইট অটো লেখা আছে, তুলে দিবা, ঠিক আছে। তুলে দিয়ে এখানে তুমি নিজস্ব, বা তুলে না দিলেও চলবে, সমস্যা নেই। দেখা দেখাচ্ছে তুমি কি করবা, নিজস্ব ক্লাস নিবা, ঠিক আছে। একটা নিজস্ব কোনো একটা ক্লাস নিলে ক্লাসের নাম দিলাম, হ্যাঁ, আচ্ছা এখানে মা দিলাম মেনু, আচ্ছা এরকম একটা নাম দিলাম রাইট, এর নাম দিলাম RIGST রাইট, এর নাম দিলাম, ঠিক আছে। এবং এই ক্লাসগুলো তুমি নিজস্ব ক্লাস, এটা কোথায় নিয়ে গেলাম, তোমার CSS নিয়ে গেলাম, CSS নিয়ে গিয়ে মার্জিন লেফট দিয়ে তুমি ডান দিকে নিয়ে গেলাম, মার্জিন লেফট দিয়ে ডান দিকে নিয়ে গেলে, বা ফ্লট লেফট করে তোমার যেভাবে নিয়ে যাও, ঠিক আছে, ফ্লট রাইট করে যেভাবে নিয়ে যাও, ফ্লট রাইট করে ডান দিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা, যদি তুমি বুটস্ট্র্যাপের ক্লাসটা না জানো, তোমার কষ্ট করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপে তুমি ক্লাস জানো, এখানে যেমন ডান দিকে নেওয়ার জন্য কি করতে হবে, এখানে আমি ML অটো দিলাম, ঠিক আছে। ML অটো মানে কি, মার্জিন লেফট অটো, তাহলে অটোমেটিকলি ডান দিকে চলে যাবে। এটা আমি যদি অটো করে দিই বাম দিকে, তাহলে ডান দিকে অটোমেটিক্যালি কি হবে, মেটা চলে যাবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। ML অটো কিসের ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস, তাহলে অটোমেটিক চলে যাবে। আর তুমি ধরো এই ক্লাসে জানো না নামটা, তাহলে তুমি কি নিজস্ব ক্লাস নাও, সাধারণভাবে তোমার CSS কোড লিখে ডান দিকে নাও, বুঝতে পারলে কি। রিলোড করলাম, ডান দিকে চলে গেল, এই যে, তাহলে এখানে বাম দিকে এটা থাকলো, এই যে বাম দিকে স্টার্ট বুটস্ট্র্যাপ, ডান দিকে হচ্ছে এইটা থাকলো।
তাহলে আমরা যে এখানে কোডটা এমএল অটো নেওয়ার কারণে মার্জিন লেফট অটো নেওয়ার কারণে ডান দিকে চলে গেল এটা। যদি তোমার বুস্টআপের ক্লাসের নাম মনে না থাকে তাহলে তুমি নিজস্ব ক্লাস নিয়ে করে ফেলো, কোনো সমস্যা নেই। মেন কথা করা দেয় কথা। এখন দেখো এটা ঠিক আছে এর সাথে, তাই না? এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, বাট আমাদের এখানে কি ঠিক আছে? দেখো এই সাইডে কত ফাঁকা আছে, তাই না? এখানে কত ফাঁকা আছে। এটা কিন্তু পুরো পেজ, এটা কিন্তু পুরো ওয়েবসাইট, মানে এই পুরোটা কিন্তু একটা পুরো একটা ডিসপ্লে এখান থেকে এই পর্যন্ত। তো আমাদের এই সাদা অংশ যেটা, সাদা অংশ কালো অংশ ঠিকই থাকবে পুরোপুরির সাথে, কিন্তু এইটা এবং এইটা ঠিকই থাকবে না, ডান দিকে এগিয়ে আছে, দেখো এগিয়ে আছে, মানে কন্টেন্টটা মাঝখান দিয়ে আছে সবগুলো কন্টেন্ট, বাট এই সাইডের বেশি বাম দিকে জায়গা থাকবে, ডান দিকে জায়গা থাকবে। তাহলে আমরা কি করবো এটা? তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা কন্টেন্টের মধ্যে নিতে পারি। কোনটাকে কন্টেন্টের মধ্যে নিব আমরা? এই লেখাটাকে, এই লেখা এবং এই মেনুটাকে যদি কন্টেন্টের মধ্যে নিই তাহলে কি হবে? অটোমেটিক্যালি কিন্তু এটা ওই 1140 পিক্সেল, 1140 পিক্সেলের মধ্যে চলে আসবে। 1140 পিক্সেলের মধ্যে আসলে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে, ঠিক আছে? এই হলো বিষয়। তা আমি এখন দেখিয়েছি এটা কীভাবে তুমি মাঝখানে নিবা। আমি দেখাচ্ছি যে খুবই, আমি দেখাচ্ছি যে জাস্ট 20 মিনিটের মধ্যে, আর ঠিক আছে, আর 20 মিনিট 25 মিনিটের মধ্যে তোমাদের পুরো কমপ্লিট করে দেবো পুরো ওয়েবসাইটটাই। খুবই ইন্টারেস্টিং, দেখো। হ্যাঁ, মেনুটা একটু কঠিন জটিল মনে হলেও অন্যগুলো তো আরও ইজি। আচ্ছা, তোমাদের এখনই কেটে যাবে ভিডিও, ঠিক আছে? 1 মিনিট বাকি আছে, আমি এখন এন্ড করছি, তোমার আবার জয়েন করো, দ্রুত রিজয়েন করবা, ঠিক আছে? আমি এন্ড করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখি। হ্যাঁ, তা তোমরা দেখছো এখানে যে এখানে হচ্ছে যে এটা ঠিক আছে একবারে, তাই না? কিন্তু বাম দিকে একটু জায়গা থাকবে, ডান দিকে একটু জায়গা থাকবে। তাহলে আমরা কি এই পুরো কন্টেন্ট কার মধ্যে নিব? কন্টেন্টের মধ্যে নিব। এখন দেখো এই যে ন্যাপবার দেখতে পাচ্ছ, এটা কিন্তু কন্টেন্টের বাইরে থাকবে, ভালো করে বুঝো। এই পুরো যে কালো একটা এরিয়া আছে, মেনু এরিয়া, এই মেনু এরিয়াটা, কালো মেনু এরিয়াটা কিন্তু কন্টেন্টের বাইরে থাকবে। কারণটা হচ্ছে এটা তো একবার ঠিকই থাকবে পুরোপুরিটা 100%, ঠিক আছে? কিন্তু আমাদের এই কন্টেন্টটা শুধুমাত্র কন্টেন্টের মধ্যে থাকবে। তাহলে কি করব আমরা? এই যে প্রথম যেটা আছে, দেখো এই যে প্রথম যেটা আছে এইটা, এটা কিন্তু মেনু হচ্ছে আমাদের সেই মেনু বার। এই মেনু বারটাকে আমরা বাইরে রাখবো কন্টেনার, এই মেনু বারটাকে, ঠিক আছে? আর এখান থেকে আমরা কি করব? আমি এখানে ইন্টার চাপলাম, স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে গেলাম, গিয়ে এখানে গিয়ে নিলাম ডিভ ক্লাস সমান সমান দিয়ে এটা করলাম, আর এখানে গিয়ে আমি লিখে দিলাম কন্টেইনার, কন্টেইনার, ঠিক আছে? তাহলে এটা শেষ করতে হবে লাস্টে গিয়ে। এটা যেখানে আছে এইবারও চলে আসো, ঠিক আছে? এখানে গিয়ে একটা স্পেস দাও, ট্যাপ দাও, ঠিক আছে? চলে গেল। এখানে একটা ডিপ দিতে হবে, জাস্ট ডিপ দিয়ে দিলাম। এই ইন্টার চেপে নিচে নামিয়ে দাও, আর এটাকে উপরে তুলে দাও। আচ্ছা, এখন দেখো তাহলে এটা হচ্ছে আমরা একটা কন্টেনার নিলাম। এই যে এক্সট্রা কন্টেনার নামে কি নেব? একটা ক্লাস নিলাম। কিসের ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস নিলাম।
পুরোটাকে নেটওয়ার্কে ঘিরে নিলাম, ঠিক আছে। এটা তো উপরে মনে করো ইয়ের মেনু ক্লাস, এটাকে বাইরে রাখলাম এই যে, ঠিক আছে। এখন আমরা সেভ করলাম, সেভ করার পরে এখানে গিয়ে রিলোড করলাম, দেখো তাহলে কি হলো, দেখো এই দুই পাশে ফাঁকা চলে আসছে না, ঠিক আমাদের টেমপ্লেটের মতো। দেখো এখান থেকে এই পর্যন্ত ফাঁকা আছে, আছে না, এখান থেকে এই পর্যন্ত ফাঁকা আছে, এখান থেকে এই পর্যন্ত ফাঁকা আছে, ওটা দেখতে পাচ্ছ। দুই পাশে ফাঁকা আছে, এই দুই ফাঁকা আছে, তার মানে দেখো দুই পাশে ফাঁকা হয়ে গেছে, এই যে এখান থেকে এখানে ফাঁকা গেছে। তাহলে একবার ঠিক মতো শুধু এখানে চলে আসছে। তাহলে স্টার্ট, এই যে স্টার্ট, বুটস্ট্র্যাপ স্টার্ট, আর এখানে মেনুগুলো, এই সুন্দর মেনু চলে আসছে, এখানে হোম অ্যাবাউট সার্ভিস চলে আসছে। তো একইভাবে দেখো আমাদের ফুটারও একই জিনিস আছে, দেখছো কি ফুটারে আছে না একই জিনিস। তো ফুটারে এই কালো যে ব্যাকগ্রাউন্ডটা একবার লাস্ট পর্যন্ত থাকবে, ঠিক আছে, কিন্তু কন্টেন্টগুলো শুধু মাঝখানে থাকবে। তারপর ফুটারটা করে ফেলি, যদি আমরা থ্রেড এটা করতে পারি তাহলে ফুটারটা করে ফেলি একসাথে, তাহলে ভালো হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করবো আমি, যে জাস্ট এই যে ন্যাপ বার আছে, ঠিক এর নিচে এসে বডির উপরে, ঠিক আছে, এখানে কি নিব, আর ফুটার একটা ট্যাগ নিতে পারি, তোমার জানো ফুটার নামে একটা ট্যাগ আছে না, কন্ট্রোল ডি চাপলাম, কন্ট্রোল ডি চেপে এখানে দিয়ে দিলাম ফুটার, ঠিক আছে। আর ফুটারের মধ্যে একটা কি নিতে পারি, এখানে ক্লাস নিতে পারি, তাই না, বুটস্ট্র্যাপের ক্লাস নিতে পারি না। বুটস্ট্র্যাপের ক্লাস নিয়ে মনে করে এটা কেমন করব, ব্যাকগ্রাউন্ড করব হচ্ছে কালো বর্ণের, তাহলে বিজি ডার্ক দিলাম, ডি আর ডার্ক। বুটস্ট্র্যাপের কালো ব্যাকগ্রাউন্ড মানে কি, বিজি ডার্ক। এন্ড ধরো তুমি এইগুলো জানো না, বিজি ডার্ক মানে কালো ব্যাকগ্রাউন্ড জানো না, কি করো তখন, তুমি এখানে ইচ্ছে মতো একটা ক্লাস নিবা, ক্লাস নিয়ে তুমি নিজস্বভাবে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিবা তোমার নিজস্ব সিএসএসে গিয়ে। তো বুটস্ট্র্যাপে করতে হবে এমনটা না, ঠিক আছে। এখানে বিজি ডার্ক আছে বুটস্ট্র্যাপের ক্লাস এটা, ঠিক আছে। এখন দেখো বিজি ডার্ক দিলাম, এখন কিন্তু এটা মেনু দেখা যাবে না, মেনু কি দেখা যাচ্ছে, ফুটার কি দেখা যাচ্ছে, কারণ আমরা কিন্তু প্যাডিং দিই নাই, কারণ প্যাডিং না দিলে কিন্তু তুমি যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছ এটা কিন্তু শো করবে না, এটা ভালো কেমন শো। তাহলে আমরা প্যাডিং দিয়ে দিই, তাহলে প্যাডিং কী দিব আমরা, পি ওয়াই দিলাম। পি ওয়াই মানে কি, প্যাডিং উপরে এবং নিচে, এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, মানে ওয়াই অক্ষ বরাবর। আর পি এক্স মানে কি, ডানে এবং বামে, প্যাডিং ডানে এবং বামে। আর পি ওয়াই মানে প্যাডিং উপরে এবং নিচে। তাহলে এখানে মনে করেন দিলাম 5 পিক্সেল, রিলোড করলাম, এই দেখো চলে আসছে, ফুটার চলে আসছে, তাই না। এখানে ফুটার এখানে চলে আসছে পুরোপুরি, যে এখান থেকে পর্যন্ত কত পিক্সেল, এখানে একটু কমিয়ে দিই, বেশি মোটা হয়ে গেছে, প্যাডিং 4 পিক্সেল দিই, দিয়ে দিলাম। আচ্ছা আর চিকন হয়ে গেলো বেশি, আর থাক সমস্যা নেই। আচ্ছা এটা মনে করো হয়ে গেল, এর মধ্যে কি আছে আমাদের টেক্সট একবার দিয়ে নিই, ফুটারের কাজ শেষ করে দিই, ঠিক মেনুর মতো। কপিরাইট ইউর ওয়েবসাইট 2020, এখানে নাও একটা পি নিয়ে নাও, পি নিয়ে নিলাম, এখানে গিয়ে লিখে দিলাম কপিরাইট, ঠিক আছে। আচ্ছা কপিরাইট একটা ইয়ে আছে না, এন্টিটি আছে না, তুমি গুগল গিয়ে সার্চ করো, এখানে গিয়ে কপিরাইট এন্টিটি, ঠিক আছে, সার্চ করলাম, এখানে ঢুকে গেলাম, যে কোনো একটা ওয়েবসাইট ঢুকলেই হবে, তুমি নিয়ে চলে আসলে এইভাবে। এই দেখো কপিরাইট এন্টিটি আছে না, কপিরাইট এন্টিটির নাম কি, কপি অ্যান্ড কপি, কপি করলাম, এখানে গিয়ে বসিয়ে দিলাম। তোর মনে থাকতে হবে এমনটা, তাহলে সিস্টেম জানলে হবে, যে অ্যান্ড কপি সেমিকোলন হবে, এখানটা সেমিকোলন ছাড়া পড়ে গেছে। তাহলে এখানে দিলা কি, এখানে কপিরাইট কি লেখা আছে, এখানে ইউর ওয়েবসাইট 2020, তুমি এখানে লিখতে পারো কপিরাইট অ্যান্ড ডিজাইন বাই সোহেল রানা, লিখে দিলাম, ঠিক আছে। এখানে তুমি লিখে দিতে পারো কপিরাইট 2020 লিখে দিলাম। এখন আমি রিলোড করে এখানে এই দেখতে পাচ্ছ চলে আসছে কপিরাইট অ্যান্ড ডিজাইন বাই 2020, কিন্তু এখানে কি লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না, কালো লেখা কালো ব্যাকগ্রাউন্ড মিলে গেছে। তুমি এখান থেকে এই করতে পি এর মধ্যে একটা ক্লাস নাও, কিসের ক্লাস নেবা, বুটস্ট্র্যাপের ক্লাস নাও, ঠিক আছে। আমি বুটস্ট্র্যাপে জানি কি, যে টেক্সট হোয়াইট টেক্সট হোয়াইট মানে কি, একটা সাদা সাদা কালার চলে আসবে লেখা, রিলোড করলাম, এই দেখো সাদা কালার চলে আসছে, বাট এখানে ঠিক গেছে তাই না লেখাটা, বাট এখানে লেখাটা কোথায় আছে, মাঝখানে আছে। তাহলে আমরা জানি বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, কি ক্লাস নাম, টেক্সট সেন্টার। আমি সেভ করলাম, এখানে রিলোড করলাম,
দেখো মাঝখানে চলে আসলো এটা, কপিরাইট 2020 অ্যান্ড ডিজাইন বাই সোহেল রানা, তাই না? ঠিক এরকম যেমন ছিল এখানে ঠিক ওইরকম হয়ে গেছে, তাই না? এলে বিষয়। তার আমরা ফুটার এবং হেডারের কাজ শেষ, খালি কোথায় কাজ করতে হবে? মাঝখানে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা একটা বিষয় তোমাদের বলি, এখানে তোর মনে করো কোনো কারণ বুটস্ট্র্যাপে তোর মনে নেই, যে টেক্সট হোয়াইট মনে নেই, টেক্সট সেন্টার, কি সমস্যা তোমার? তোমার এখানে একটা ক্লাস নাও, নিজস্ব ক্লাস নাও, ঠিক আছে? এখানে একটা ক্লাস নাও ফুটার নামে, ফুটার নামে ক্লাস নাও। এই ক্লাস নিয়ে এই ফুটার পি কোথায় নিবা? তোমার নিজস্ব সিএসএস নিবা। তোমার যে সিএসএস আছে যেখানে এই যে দেখেছিলাম সিএসএস, তুমি স্টাইল ডট সিএসএস এখানে চলে যাও। এখানে গিয়ে তুমি তখন এই ফুটার পি, ঠিক আছে, এখানে ক্লাস ডট দিলা, ফুটার পি নিয়ে তুমি নিজস্বভাবে ডিজাইন করো। তুমি এখানে দাও কালার হোয়াইট, ঠিক আছে, টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা কাদের জন্য এটা করবা? যাদের এই বুটস্ট্র্যাপের ক্লাস মনে নেই, যাদের এই বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো মনে নেই, ঠিক আছে? দরকার নেই, সমস্যা নাই, তুমি বুটস্ট্র্যাপে যতটুকু ব্যবহার করেছো দ্যাটস এনাফ। তুমি যতটুকু পর্যন্ত ততটুকু বুটস্ট্র্যাপ ব্যবহার করো, সবগুলো বুটস্ট্র্যাপের করতে হবে তোমাকে এটা মানে নেই, ঠিক আছে? ভালো করে বুঝো, কিন্তু তোমরা সবগুলো বুটস্ট্র্যাপে করতে গিয়েই কনফিউজড হয়ে যাচ্ছে এবং সমস্যা হচ্ছে তোমাদের, ঠিক আছে? মেন কথা ওয়েবসাইট করা দিয়ে কথা, বুঝলা কি? আমি এগুলো বাদ দিলাম যে তোমার বুটস্ট্র্যাপে ক্লাস দিয়ে করেছি, তো যাদের বুটস্ট্র্যাপে ক্লাস মনে থাকবে না তারা এটা দিয়ে করবা। এখন আমি রিলোড করলাম, তাহলে কি হলো? হয়ে গেছে। এখন দেখো আমাদের মাঝখানে কাজ করতে হবে, কোথায়? এটার কাজ করবো, এইটা। তাহলে এই ছবি বসাবো আর এটা বসাবো। এখন দেখো এখানে আমি কি নিতে পারি? একটা কন্টেনার নিতে পারি এবং এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? দুটো গ্রিডে। তাহলে আমি এখানে চলে আসলাম, কোথায়? ঠিক মেনুর নিচে এইখানে। এবার এখানে মেনু শুরু হয়েছে, এখানে শেষ, এখানে চলে আসলাম আমি এখানে নিলাম ডিপ ক্লাস সমান সমান দিলাম, ঠিক আছে? তাহলে এখানে তুমি চলে যাও ভিতরে, ইন্টার চাপলাম, এখানে লিখে দিলাম কন্টেইনার, ঠিক আছে? আর এখানে গিয়ে তুমি করো, তোমাদের শিখি সিস্টেম যে পুরো কন্টেইনারকে তুমি ভাগ করে নাও, এখান থেকে এই পর্যন্ত পুরোটা কি 12টা গ্রিড আছে, তাহলে পুরো একটা রো, কিন্তু এখান থেকে রো মানে সারি, মনে করো পুরোটা একটা সারি। তাহলে এখানে ভিতরে কি নিবা? একটা রো নিয়ে নাও, ডিপ ক্লাস, এখানে গিয়ে একটা রো নিয়ে নিলাম, রো নিলাম। এরপর রো এর মধ্যে গিয়ে তুমি কি নিবা? রো এর মধ্যে গিয়ে তাহলে আরো ডিপ ক্লাস, তাহলে দেখো, তাহলে এই রোকে তুমি ভাগ করবা, কয় ভাগে ভাগ করবা? এখানে দুই ভাগে তোমাকে ভাগ করতে হবে। কোথায়? এখানে দুই ভাগে, একটা পিকচার ছবির জন্য, একটা তোমার এই লেখার জন্য, কারণ দুটো অংশ আছে না, একটা লেফট একটা রাইট অংশ। তাহলে 12টা গ্রিডকে তুমি কয়টা ভাগ করবা? দুই ভাগে ভাগ করো। তাহলে আমি এখানে দিলাম কল এলজি, একটা 7 দিলাম মনে করো, একটা দিলাম কল এলজি 5। প্রথমটা একটু বড় আছে না, প্রথমটা পিকচার একটু বড় আছে এখানে, এর সাথে একটু বড় এরিয়া, তাহলে পিকচার দিলাম কল এলজি 7, এটা কল এলজি কত দিলাম? এটা 5। তাহলে 5 সাথে কত হলো? 12টা। তাহলে এই পর্যন্ত পুরোটা 12টা গ্রিড পূরণ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে, স্যার আমি কল এলজি ব্যবহার করব না কল এমডি করব না কল দেখাচ্ছে যে এসএম করব, কোনটা করব? কারণ তোমরা জানো কল এসএম মানে কি? এসএম মানে ছোট ডিভাইস, স্মল ডিভাইস, আর কল এমডি হচ্ছে মিডিয়াম যেটা, ঠিক আছে, মিডিয়াম ডিভাইস যেটা। আর কল এলজি মানে লার্জ, এলজি মানে কি? লার্জ ডিভাইসের ক্ষেত্রে। তা আমাদের এই পদ্মটা দেখো, লার্জ পদ্ম বড় পদ্ম না, এখানে দেখো এটা পুরো পদ্মা জুড়ে আছে। তাহলে এখানে আমরা প্রথমে ডেস্কটপে যেহেতু শো করবো, তো তুমি এখানে কল এলজি ব্যবহার করবা। যদি কোনো কারণে এই টেমপ্লেটটা ছোট হয়, মনে করো তোমার টেমপ্লেট লেটার সাইজের, লেটার একটা ফরম্যাট থাকে, লেটার ফরম্যাট, সেই লেটার সাইজের পেপারের মতো টেমপ্লেট সাইজটা, তাহলে তোমার এখানে এলজি যাওয়ার কোনো দরকারই নাই। সেক্ষেত্রে তুমি এখানে কল এমডি ব্যবহার করবা। তো এমনিতে তোমার বড় সাইজের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে তুমি কল এলজি ব্যবহার করবা, বড় সাইজের ক্ষেত্রে, ঠিক আছে? যেটা আমরা বড় সাইজেরটা এলজি ব্যবহার করলাম। তো এলজি ব্যবহার করে আমরা পুরো ওয়েবসাইট ডিজাইন করলাম, করার পর আমরা রেসপন্সিভ করে দেখবো যে ঠিক মতো রেসপন্সিভ হচ্ছে কিনা। যদি না হয়
তখন আমরা এমডি ব্যবহার করবো, এসএম ব্যবহার করবো, আদারওয়াইজ দরকার নেই। তুমি যদি দেখতেছো তোমার এসএম বা এমডি ব্যবহার না করেই শুধু এলজি ব্যবহার করে রেসপন্সিভ হয়ে গেছে 100%, তাহলে তোমার এসএম এমডি ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে, এক্সট্রা কষ্ট করার দরকার নেই। ওকে, তাহলে আমরা এটার মধ্যে কি দিব, প্রথমটার মধ্যে ইমেজ দিব, তাই না, আর পরেরটার মধ্যে কি দিব, পরেরটার মধ্যে হচ্ছে আমরা এই লেখাগুলো দিব। তাহলে এই যে পুরুষটা এর ইমেজ আছে, ইমেজটা কিন্তু আমাদের রেসপন্সিভ হতে হবে, তাই না। ইমেজ রেসপন্সিভের জন্য কি করবো আমরা, তাহলে এখানে ডিরেক্টলি সার্চ দিই আমরা, কোথায়, এখানে গিয়ে সার্চ করলাম, ঠিক আছে, এখানে সার্চ করলাম বুটস্ট্র্যাপ 4 রেসপন্সিভ ইমেজ, রেসপন্সিভ ইমেজ, এখানে সার্চ করলাম, ঠিক আছে। তোর কোড মনে রাখার কোনো দরকারই নাই, ঠিক আছে, এখানে সার্চ করলাম, এন্টার চাপলাম, তুমি দেখছো এখানে ঢুকে গেল, এখানে ঢুকলা বা এখানে ঢুকলে হবে এক জায়গায়, ঠিক আছে। এই দেখো, মনে করো এটা মনে করো যে getbootstrap.com, তুমি একটা সাইট ঢুকলেই হবে, এই দেখো রেসপন্সিভ লেখা আছে, এখানে রেসপন্সিভ ইমেজ লেখা আছে না, তাহলে এটা আমি কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে দিয়ে দিলাম ডিরেক্টলি। মানে এখানে একটা ক্লাস আছে না, এই যে ক্লাস লেখা আছে ইমেজ ফ্লুইড, এই ক্লাসে কি করছে, আইএনজির মধ্যে এই যে একটা ক্লাস নিয়েছে ইমেজ ফ্লুইড নামে, এটাই রেসপন্সিভ করে দিবে। তো অর্ডারটাকে তুমি ইচ্ছে মতো যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারো। আমি তাই লিখলাম ব্যানার, ব্যানার ইমেজ একটা লিখলেই হবে, ঠিক আছে। একটা এই ইমেজ এখানে তো দিতে হবে লিঙ্কটা, আর এই ক্লাসটা অবশ্যই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কি হবে না, এই ইমেজটা রেসপন্সিভ কিন্তু হবে না, অর্থাৎ ছোট সাইজ হলে ছোট হবে না তখন। তাহলে আমরা এটা কেটে নিই নাকি, তাহলে এখানে আমি এই যে লাইট শটে ক্লিক করলাম, এবার ইমেজটা কাটছি, দেখো এখানে ইমেজটাতে আমি সিলেক্ট করলাম, এই যে, ঠিক আছে, এটাকে সেভ করে দিলাম, ডেস্কটপে গেলাম, গিয়ে এখানে লিখে দিলাম ব্যানার, BANNER ব্যানার, ডেস্কটপে ক্লিক করলাম, সেভ করে দিলাম। আচ্ছা, আমরা ডেস্কটপে চলে যাই, আচ্ছা চলে আসছে আমাদের ব্যানার, একটু ওপেন করে দেখি, আমাদের ইমেজ খুব ছোট মনে হচ্ছে না, ছোট্ট ইমেজ, বাট এখানে একটু সাইজটা অনেক বড় মনে হচ্ছে, দেখো এখানে সাইজটা অনেক বড় মনে হচ্ছে, ঠিক আছে। ইমেজ সাইজটা একটু বাড়িয়ে নিই, একটা আনুমানিক দিয়ে নিই, এখানে ইমেজের উপর ক্লিক করলাম, ক্লিক করে এই যে ওপেন উইথ আমরা এখানে এটাতে করতে পারি, পেইন্টে করি এখানে, ঠিক আছে। ইমেজ সাইজ একটু বাড়াবো, ইমেজের উপর ক্লিক করলাম, ওপেন উইথ আসলাম, ওপেন উইথ এসে এই যে পেইন্টে চলে গেলাম, তাহলে পেইন্ট ওপেন হয়ে গেল, ইমেজ রিসাইজে ক্লিক করে এখানে এসে রিসাইজে ক্লিক করলাম। আচ্ছা পার্সেন্টেজ, এখানে পিক্সেলে ক্লিক করে দাও, পিক্সেলস, কারণ আমরা পার্সেন্টেজ নেব, পিক্সেলে নিব। আচ্ছা মোটামুটি এখানে 600 পিক্সেল নিয়ে নাও, ইমেজের উইথ কত নিলাম, 600 পিক্সেল, মানে উইথটা দিলে হবে, হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটা হয়ে গেলে ওকে করে দাও, এই যে ইমেজ উইথটা বেড়ে গেল, ঠিক আছে। এখানে চলে গেলাম, এরপর সেভ এজে গেলাম, গিয়ে এখানে রিপ্লেস করে দাও, হ্যাঁ যেখানে ব্যানার আছে এখানে ক্লিক করে দিলে এক্সট্রা নাম লিখতে হবে না, এখানে সেভে ক্লিক করলাম, এই যে ইয়েস করে দিলাম, ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই যে এখন ক্লিক করলে বড় করে দেখা যাবে, এই যে বড় হয়ে গেছে, এটা আমরা ব্যবহার করবো ওখানে। তাহলে এখানে কি করলাম, এখান থেকে কাট করলাম, কাট করে আমাদের প্রজেক্টে নিয়ে যাবো, প্রজেক্ট কোথায় আছে আমাদের, এই যে এখানে আমরা একটা ফোল্ডার নিয়ে নিই, এটা আমাদের প্রজেক্ট না, এই যে ডেভিড প্রজেক্ট, এখানে যে ফোল্ডারে ক্লিক করলাম, ইমেজেস নিয়ে নিলাম, এখানে কি ইমেজটা দিয়ে দিলাম, এই যে ব্যানার পেনজি এই নামটা কপি করলাম, নাম এখানে কপি করলাম, কোথায় বসিয়ে দিব, এখানে। আচ্ছা এটা আমরা কার মধ্যে নিয়েছি, হ্যাঁ ইমেজেসের মধ্যে নিয়েছি, তাহলে আমরা এখানে এই যে এসআরসির ভিতরে ইমেজেস ফোল্ডারের নাম, তারপরে ফাইলের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে রিলোড করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, এই চলে আসছে না, চলে আসছে, এখানে সুন্দর ইমেজ চলে আসছে, দেখো যেহেতু কন্টেন্টের মধ্যে নিয়েছি এই জন্য এই বরাবর দেখো চলে আসছে অটোমেটিক্যালি, বাট এখানে কিন্তু ঠিক আছে, দেখো ফুটাসে ঠিক গেছে না, ফুটাসে ঠিক গেছে, দেখতে খারাপ লাগছে তাই না। তাহলে আমরা কি করতে পারি, একটু এটা উপরে মার্জিন দিতে পারি, কার উপরে, এই ফুটারের উপরে মার্জিন দিতে পারি, তাহলে কি হবে, এটা দূরে থাকবে। তাহলে আমরা ফুটারে গিয়ে কি করব, এই দেখেন ফুটার আছে না এখানে, কোথায়, এই যে ফুটার, তোমার এখানে চলে যাও, তাহলে এখানে ফুটারে কি করলাম, এমটি মানে কি, এখানে 5 পিক্সেল দিয়ে দাও,
এমটি মানে মার্জিন টপ, এম হচ্ছে মার্জিন, টি মানে টপ, তাই না? বুটস্ট্র্যাপের ক্লাস মার্জিন টপ 5 পিক্সেল। যদি তোমার নাম না থাকে তুমি এখানে একটা ক্লাস নিয়ে তুমি নিজের ভাবে দাও, বুটস্ট্র্যাপের ক্লাস দরকার নেই, ঠিক আছে? আর বুটস্ট্র্যাপ দিতে চাইলে এমটি 5 লিখে দাও, মানে মার্জিন টপ 5 পিক্সেল। এখানে গেলাম, এখানে রিলোড করলাম, এই দেখো ফাঁকা হয়ে গেছে না? তাহলে এখানে আমাদের ইমেজ চলে আসলো, তাহলে অনেকটা এরকম হয়ে গেছে, দেখো এই যে আমাদের এর মতো হয়ে গেছে অনেকটা। এখন ডান দিকে নিতে হবে, তাহলে একটা কি নেব, একটা H1 নেব, একটা পি নেব, একটা হচ্ছে এখানে কি নেব, এটা হচ্ছে একটা বাটন নেব, তাই না? তো এখানে চলে এসো, কল MD5, পরের অংশে চলে এসো, পরের অংশে আসলাম। এখানে এখানে কি লিখবা, এখানে লিখে দাও ওটার মতোই H1 লিখে দিলাম। এখানে কি লেখা আছে, বিজনেস নেম অর ট্যাগলাইন, এখানে লিখে দাও বিজনেস নেম অর ট্যাগলাইন, লিখে দিলাম। তারপরে একটা পি আছে নাকি, প্যারাগ্রাফ আছে না, লিখে দিলাম প্যারাগ্রাফ, পিটা বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, পি এর মধ্যে কিছু কন্টেন্ট আমরা দিয়ে দিই। আচ্ছা, তোমরা জানো এই কন্টেন্টগুলো সাধারণত কি ডেমো কন্টেন্ট দিতে হয়, এবং নিয়মটা হচ্ছে তুমি ক্লায়েন্টের কাজ যখন করবা এইভাবে লিখবে, লরেম ইপসাম দিবা, লরেম ইপসাম, হ্যাঁ, সিট গ্যামেট। এই সবসময় ওয়েবসাইটে নিজের কন্টেন্ট ব্যবহার করবো না, কি ব্যবহার করবা, এই লরেম ইপসাম কন্টেন্ট ব্যবহার করবা, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ লরেম ইপসাম লেখা আছে, এই টেক্সট ব্যবহার করতে হয়, নিয়ম এটা, লরেম ইপসাম টেক্সট ব্যবহার করতে হয়। তুমি যেভাবে কপি করতে পারো, এখান থেকে কপি, এই যে এখান থেকে কপি করতে পারো, এখানে ঢুকে কপি করতে পারো এখানে গিয়ে, ঠিক আছে? এখানে লেখা আছে লরেম ইপসাম জেনারেটর, সবসময় ডেমো টেক্সট ব্যবহার করতে হয়, এই লরেম ইপসাম ডেমো টেক্সট, ঠিক আছে? এখান থেকে আমি কপি করলাম। হ্যাঁ, কপিরাইট ফ্রি, ঠিক বলেছো, এই টেক্সটগুলো কপিরাইট ফ্রি। ধরো এরকম কিছু ইয়ে করলাম, এটা নিলাম, নিয়ে এখানে পের দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এটা হয়ে গেল। এখন কি নিতে হবে, একটা বাটন নিতে হবে। কোন বাটনটা, এই যে বাটনটা কল টু অ্যাকশন, এখানে গেলাম, এ নিলাম এইচরেফ, আচ্ছা। তার জন্য এখানে একটা অ্যাঙ্করটা, একটা বাটন অ্যাঙ্করটা নিলাম, ঠিক আছে? এর ভিতরে কি লিখবো আমরা, লেখা আছে কল টু অ্যাকশন, লিখে দিলাম এখানে কল টু অ্যাকশন লিখে দিলাম। আচ্ছা, এর ভিতরে বাটন করার জন্য আমরা বুটস্ট্র্যাপ একটা ক্লাস নিব, তোমরা জানো। তো এখানে লিখলাম ক্লাস সমান সমান বুটস্ট্র্যাপের ক্লাস কি নিব, বিটিএন, এখানে কি ক্লাসের নাম আছে, এই যে এখানে এই ধরনের ক্লাস, মানে প্রাইমারি রং দেওয়া আছে, PRIMARY। যদি মনে না থাকে বুটস্ট্র্যাপের ক্লাস সম্পর্কে, খালি গুগলে সার্চ করবা, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ক্লাস নামে, বুটস্ট্র্যাপ বাটন নামে, তাহলে দেখবো সব ধরনের বাটন চলে আসছে, কালার সহ চলে আসছে, তো ওখান থেকে কপি পেস্ট করবা। তাহলে দিয়ে দিলাম, হয়ে গেল। চলো দেখে আসি আমাদের হয়েছে কিনা। রিলোড করলাম, এই দিকে চলে আসছে। তাহলে দেখো আমাদের কিন্তু হেডারের কাজ কমপ্লিট। এই যে হেডার যেরকম ছিল, এই যে এখানে এরকম হেডার, এবং হেডারের পরে যেটা অংশ আছে ব্যানারের অংশ, ব্যানার অংশটা কিন্তু হুবহু এরকম হয়েছে, দেখো এই যে এখানে নাম, এই যে এখানে বাটন, এই জিনিসটা এরকম হয়েছে, দেখো। তাহলে ঠিক যেরকম আমাদের ডিজাইন ছিল ওইরকম হয়ে গেছে কিন্তু, দেখো। এবং এখানে মাঝখানে আসছে। এরপরে কোন অংশ করতে হবে আমাদের, এই এরকম একটা অংশ। এখন দেখো আমরা কিন্তু জাম্বো ট্রান দিয়ে করতে পারি, আবার কার্ড ব্যবহার করে করতে পারি, ঠিক আছে? তো এখন মনে করি যদি আমি জাম্বো ট্রান দিয়ে করি, জাম্বো ট্রান এরিয়া একটু বড়, ঠিক আছে? মানে অটোমেটিক একটা বড় এরিয়া নেয়, আর কার্ডের এরিয়া লেখা যত তত বড় নেই। আমরা কার্ড দিয়ে করি, কার্ড দিয়ে করলে বেশি ভালো হবে। তো আমরা এখানে কার্ড লিখে সার্চ দাও, এগুলো কেটে দিলাম। তুমি এখানে লিখে দাও বুটস্ট্র্যাপ 4,
বা শুধু বুটস্ট্র্যাপ লিখলেও হবে। কার্ড কার্ড ঠিক আছে, এটাকে সার্চ দাও, বুটস্ট্র্যাপ ফর কার্ড, এখানে চলে গেলাম, একটা লিখে গেলেই হবে। আচ্ছা নিচ দিকে এসো। আচ্ছা কার্ডের হেডার এবং ফুটার আছে, একটা কার্ড দেখো, ঠিক আছে, দেখো অনেক ধরনের কার্ড এখানে দেখতে পাচ্ছ। এর একটা কার্ড, এর একটা কার্ডে যে দেওয়া আছে, তাই না, এরকম একটা কার্ড নিলেই হবে। এই কার্ডটা আমরা নিয়ে নিই, এই যে হেডার আছে এবং ফুটারও আছে, তাই না, তাহলে এই টেক্সট আমি কপি করলাম, কপি করলাম। আচ্ছা তার আগে একটা কাজ করি আমরা, দেখি এখানে যে, ও আচ্ছা এখানে কার্ড যেটা আছে, ঠিক আছে, তো এটা আমার কি করতে হবে, কন্টেনারের মধ্যে নিতে হবে কিন্তু, যেহেতু আমরা কি এই যেতে এই বরাবর আছে না, মানে পুরো টেক্সট বরাবর, তাহলে কন্টেনারের মধ্যে নিতে হবে। তাহলে আমরা একটা এখানে কি করবো, আমরা যেটা আমরা এটা নিলাম ব্যানার, এরপরে চলে যাবো ফুটারের আগে, তাহলে এখানে গিয়ে ডিপ ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে, এর নাম দিলাম কন্টেইনার, কন্টেইনার। এখানে আসলাম। আচ্ছা এখানে আমাদের দেখো, এই যে শুরু করছি এখানে শেষ করেছি। আচ্ছা এখানে দেখো আমাদের কি এনে দরকার আছে, রো নেওয়ার দরকার নেই। কেন রো নেওয়ার দরকার নেই, কারণ আমরা তো এখন ভাগ করছি না। রো কল কল এমডি এগুলো দরকার আছে কি, কোনো দরকার নেই। যেমন উপরে যে নিয়েছিলাম কল এমডি বা এলজি বা রো, দরকার আছে কি, দরকার নেই। দেখলে আমরা এখানে কন্টেন্টের মধ্যে কি নিব, আমরা এই বুটস্ট্র্যাপে ক্লাস পেস্ট করে দিলাম, যেটা কপি করে নিয়ে আসলাম অনলাইন থেকে, ঠিক আছে। এই যে এখন দেখো আমাদের এখানে কি হয়েছে, কার্ডের কিন্তু হেডার দেওয়া নেই, দেখো শুধু ফুটার আছে। যে ফুটার মানে কি, একটা এরিয়া কিন্তু দেখছো না, এটা বডি, এটা কিন্তু একটা এরিয়া দেওয়া আছে, এটা মানে ফুটার এরিয়া, এর উপরে কিন্তু এরকম এরিয়া দেওয়া নেই। মানে হচ্ছে আমরা এখানে কপি করলাম যেটা অনলাইন থেকে, দেখো এটা উপরে একটা এরকম অংশ আছে, নিচে একটা অংশ আছে, তাহলে উপরে অংশ দরকার নেই, মানে হেডার দরকার নেই, আর বডি দরকার, এই যে বডি দরকার আর ফুটার দরকার, তাই না। তাহলে এখানে কি করবো আমি, এখানে গেলাম আমি আমার কন্টেনারের ভিতরে গিয়ে, এখানে দেখাচ্ছে যে কার্ড হেডার, যেটা এটা ভ্যানিশ করে দিলাম, কার্ড হেডারটা ভ্যানিশ করে দিলাম। তাহলে কার্ড বডি দরকার, আর কি দরকার, কার্ড ফুটার দরকার। আচ্ছা তাহলে কার্ড বডিতে কি আছে দেখো, কার্ড টাইটেল, টাইটেলে কি লেখা আছে আমাদের, কার্ড ওয়ান লেখা আছে, তো তুমি একটা খালি করে নাও, সরি এখানে কি লেখা আছে, এখানে একটা লেখা দেওয়া আছে মনে করো এখানে মাঝখানে, হ্যাঁ এখানে একটা লেখা দেওয়া আছে, আমি এই লেখাটা দেবো। ও আচ্ছা আচ্ছা সরি আমি ভুলে গেছি, তোমার কার্ড ফুটার দরকার নেই, শুধু আমার এইটা দরকার, তাই না, আমরা এটা তো করতেছি, নিচেরটা করি নাই, বলতে বলতে ভুলে গেছি। এই ক্ষেত্রে আমাদের কার্ডে ফুটার দরকার, এখানে আমার কার্ডে কিছুই নেই, শুধুমাত্র কার্ডের বডিটা আছে, তাই না, শুধু বডিটা আছে, শুধু বডিটা নেবো আমরা এখানে। তাহলে এখানে পুরোটা কেটে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা এখানে বাটনও দরকার নেই আমাদের, বাটনও কেটে দিলাম। এখানে টাইটেলের দরকার নেই, টাইটেলও কেটে দিলাম। এখানে কি শুধু কার্ডের, এখানে কার্ড শুরু দেখো, কার্ড টেক্সট সেন্টার লেখা আছে, টেক্সট সেন্টার তো লেখা আছে আগে থেকেই। এই যে কার্ড বডি, বডির মধ্যে একটা পি আছে, সবটা টেক্সটটা চেঞ্জ করে দেবো, দেখো এই টেক্সটটা। এখন রিলোড করলাম, আচ্ছা এই দেখো চলে আসছে, চলে আসছে না, এই যে কন্টেন্ট সহ চলে আসছে, ধরো এই লেখাটা এটা। বাট আমার এখানে কি আছে, এখানে কালার কি আছে, কালার ডার্ক, তাই না, তাহলে কালার ডার্ক দিয়ে দিতে হবে এখানে। তাহলে এখানে চলে যাও, এখানে যেটা আছে কার্ড, কার্ডের এখানে বডি তুমি একটা কালার দিয়ে দাও, তাহলে বিজি ডার্ক দিয়ে দিলাম। এই দেখো চলে আসছে না, সেকেন্ডারি না, আচ্ছা সমস্যা নাই, তোমার মিলিয়ে নিবা, ঠিক আছে। আমি একটা দিলাম এমনিতেই, একটু সেকেন্ডারি আপ সাইডটা হবে, তাই না। আচ্ছা এখন তো কেটে দিয়ে দিলাম, এখন তো ঠিক আছে, ঠিক আছে না। তো মার্জিন টপ দিয়ে দাও এখানে, এখানে কেটে দিলাম এটা, তো মার্জিন টপ তো এখানে কাটে, এমটি এমটি মার্জিন টপ, এখানে 5 পিক্সেল দিলাম, 5, ঠিক আছে। আর এখানে বিজি ডার্ক দিয়েছি, এডিসি নেমে আসলো, তাহলে দেখো, তাহলে এখান থেকে এটা হয়ে গেল,
ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে লেখাটা। তো টেক্সটটা হোয়াইট করে দিই, কারণ লেখা সাদা আছে না, সাদা আছে, তাহলে তুমি এখানে টেক্সট হোয়াইট করে দাও। এই কাট টেক্সট লেখা আছে এখানে লিখে দাও টেক্সট হোয়াইট লিখে দিলাম, এরপর রিলোড করলাম। এই যে, তাহলে আমাদের এটা কাজও কমপ্লিট। ভাই এখন থেকে শুধু পিএইচডি দেন, হ্যাঁ হ্যাঁ, শুধু তোমাদের অ্যাকাউন্টে শুধু পিএইচডিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি সোর্স ফাইলটা দেবো না, কারণ সোর্স ফাইল দিয়ে দেওয়ার কারণে তোমরা কনফিউজড হচ্ছ। হ্যাঁ, শুধু পিএইচডি দিব, তোমরা পিএইচডি থেকে করে ফেলবা, আমি সোর্স ফাইল তোমাদের পাঠাবো না তো। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন দেখো এই এরিয়াটা করবো, কার্ড 1 কার্ড 2 কার্ড 3, এটা করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কী করবো, এখানে গিয়ে এখানে হয়ে গেল কন্টেইনার, এখানে চলে গেলাম, এখানে গিয়ে আমি আরেকটা ডিপ নিলাম, ডিপ ক্লাস সমান সমান দিলাম। আচ্ছা, এখানে গিয়ে কন্টেইনার নিলাম, কন্টেইনার, ঠিক আছে? তাহলে এটা কয়ভাবে ভাগ করব, 1 2 3টা ভাগ করতে হবে, তাই না? তাহলে কন্টেইনার একটা রো নিয়ে নিই, ডিপ ক্লাস সমান সমান দিলাম। আচ্ছা, এরপরে এখানে গিয়ে লিখলাম রো, কারণ পুরো রো আছে, রোটা কয় ভাগে বিভক্ত, 3 ভাগে ভাগ। ডিপ ক্লাস সমান সমান দিলাম, ডিপ দিলাম, ঠিক আছে? এখানে লিখে দিলাম কল এলজি কত 4 নাকি 3 4 12, কন্ট্রোল ডি, তাহলে 3 4 12, তাহলে হয়ে গেল। আমরা পুরোটা কয় ভাগ করলাম, এই পুরোটাকে ভাগ করলাম কয় ভাগে, 1 2 3, মানে যদি 12টা গ্রিড আছে, আমরা এই 12টা গ্রিডকে 4 3 4 12 4 4 করে গ্রিড নিলাম, ঠিক আছে? ভাগ করে দিলাম। এখন দেখো আমাদের এখানে কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে কয়টা অংশ, 3টা অংশ আছে। প্রথমে একটা, আচ্ছা এখানে দেখো কি আছে, এখানে কার্ড নেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি কার্ডের এখানে কি নিতে পারি, কার্ডের শুধু বডি নিব আর হচ্ছে ফুটার নিব, তাই না? হেডার কিন্তু নেই, কার্ডের হেডার থাকলে এরকম একটা অপশন থাকে, এরকম এরিয়া থাকতো কিন্তু এরকম। হ্যাঁ, তাহলে বডি এবং এটা তোমরা কার্ড তো নিলাম এর আগে, ওখান থেকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে? শুধু ওখান থেকে কপি করে সেখানে বসিয়ে দিই, এর ভিতরে, এর ভিতরে বসিয়ে দিলে হয়ে যাবে। একটা বসিয়ে দিয়ে ওটা কপি পেস্ট করে দেবো, ঠিক আছে? তাহলে আমার এখানে ঢুকেছিলাম এই যে কার্ডে, এই কার্ডটা নিয়ে আমরা এই যেখানে ফুটার আছে আর হেডারও আছে, এটা আমরা নিয়ে ওখানে এডিট করে দিই, কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, এখানে আসলাম একটু সাজিয়ে নিই, এই তো হয়ে গেল। তাহলে আমরা এখানে কাট হেডারটা বাদ দিয়ে দেব, তাহলে কাট বডি থাকবে, আর থাকবে এই যে কাট ফুটার, এই যে কাট ফুটার দেখো লেখা আছে কাট ফুটার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের কাট বডির মধ্যে কি থাকবে, একটা টাইটেল থাকবে আর কন্টেন্ট থাকবে কাট বডির মধ্যে। তাহলে কার্ডের বডির মধ্যে কি লেখা আছে, যে কার্ড টাইটেল, টাইটেলের মধ্যে হবে কার্ড 1, এখানে তুমি লিখে দিলাম কার্ড 1। আর কার্ড বডির মধ্যে কি আছে, কিছু কন্টেন্ট দেওয়া আছে, থাকলে কন্টেন্ট সমস্যা নেই, এখানে দেওয়া আছে কিছু কন্টেন্ট পি, বাট কার্ড বডির মধ্যে কিন্তু এখানে কি দিয়েছে, কার্ড বডির মধ্যে এখানে যে বিটিএন বাটন দিয়েছে দেখো, বাট আমার বডির মধ্যে দরকার নাই, কিন্তু এটা কোথায় দরকার, এটা কাট করলাম এখান থেকে কাট করে এই যেখানে ফুটারে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ফুটারে দিলাম। আচ্ছা, এখন চলো দেখে আসি কেমন দেখাচ্ছে আমাদের এটা। এই দেখো চলে আসছে এখানে, তাই না? আচ্ছা, বাট এবার এখানে কার্ড 1টা একটু বড় হতে হবে, আর এই বাটন এখানে কি লিখতে হবে, মোর ইনফো, তাহলে এখানে লিখে দাও গো সামহায়ার, এখানে লিখে দাও মোর ইনফো, মোর ইনফো লিখে দিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে P5 আছে, P3 করে দাও, মানে H3 আছে, H5 আছে, H3 করে দাও, একটু বড় হোক, কার্ড 1 লেখাটা একটু বড় হোক, ঠিক আছে? এবার রিলোড করলাম, এবার দেখো কার্ড 1 লেখা বড় দেখাচ্ছে, এটা বডি দেখাচ্ছে, এটা মোর ইনফো দেখাচ্ছে, বাট উপরে কিন্তু ঠিক আছে না? তাহলে কি মার্জিন টপ দিয়ে দাও, এখানে যে কার্ড বডি আছে, যে পুরো এরিয়া আছে,
কার্ড আছে এখানে, মার্জিন টপ দিয়ে দাও এমটি 5, মার্জিন টপ 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। এখানে রিলোড করলাম, তাহলে চলে আসে দেখো, তারপর একটা হয়ে গেছে না এখানে, একবার হুবহু এরকম হয়েছে, কিন্তু যেমন ছিল আমাদের দেখো এরকম হয়েছে, ঠিক এই যে কার্ড 1 লর্ম ইপসাম এই যে এখানে, ঠিক আছে, ঠিক যেমন ছিল ওরকম হয়ে গেছে। আচ্ছা এখন দেখো আমি এটা কি করবো, তাহলে বাকি তিনটের মধ্যে দিয়ে দেবো, এটা কপি করে একই জিনিস, তাহলে এখান থেকে কপি করলাম, এটা কপি করলাম, এর মধ্যে পেস্ট করে দেবো জাস্ট, দিলাম এটা, পেস্ট করে দিলাম। এবার আমি এখানে গিয়ে রিলোড করলাম, তা দেখো তিনটে চলে আসছে, তাই না। কার্ড 1 কার্ড আছে লেখা, টাইটেল চেঞ্জ করে দিলে এখানে, ঠিক আছে, কার্ড 1 এই যে প্রথমটা কার্ড 1, তারপর একটা কার্ড 2 দিলাম, পরটা হচ্ছে কার্ড 3, তাহলে হয়ে গেল কার্ড 1 কার্ড 2 কার্ড 3, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে হুবহু আমাদের যেমন ছিল টেমপ্লেটে কেমন ছিল, দেখো টেমপ্লেটে কেমন ছিল আমাদের এরকম ছিল, এই যে টেমপ্লেট যেমন ছিল দেখো, টেমপ্লেটটা যেমন ছিল, এখানে দেখো মেনু, এই যে বুটস্ট্র্যাপ হোম, এখানে এই যে ছবি, এখানে পিকচার, এখানে দেখো একটা অপশন, এখানে তিনটা কার্ড 1 2 3, এখানে কপিরাইট, এবং হুবহু ওরকম ছিল, এই যে আমাদের টেমপ্লেটটা ওইরকমই করলাম দেখো, ঠিক ওইরকম হয়েছে না। এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, এই যে দেখো হুবহু যেরকম ছিল ওইরকম কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ ঠিক যেমন তোমরা বলেছিল ওরকম করে ডিজাইন করা হয়ে গেল। এখন আমি এখানে রেসপন্সিভ দেখি, কন্ট্রোল শিফট চাপলাম, দেখো এখন রেসপন্সিভ দেখো, এই যে ঠিক আছে না, দেখো অটোমেটিক্যালি এই দেখো মেনুটা ছোট হয়ে গেছে, এই যে এখানে মেনুতে ক্লিক করলে এই যে মেনু হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট চলে গেল, ঠিক আছে। আরো ছোট করো, দেখো ইমেজ কোন দেখো অটোমেটিক কি হয়, ইমেজটা ছোট হয়ে যাবে, দেখো এই যে দেখো ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, এই যে কারণ আমরা কি দিয়েছিলাম ইমেজ ফ্লুইড দিয়েছি না, এই যে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়েছিলাম, এই যে দেখো নিচে যদি আসি এই দেখতে পাচ্ছ, এই যে ফুললি কার্ড 1, এই যে কার্ড 2 কার্ড 3, এই যে এখানে আসছে কপিরাইট, তাহলে আমাদের ফুললি রেসপন্সিভ, তাই না। এই যে যত ছোট করবা কোনো সমস্যা নাই। আচ্ছা গুড, কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক তোমাকে এইভাবে ঠিক ক্লায়েন্টের প্রজেক্ট করবা, ঠিক আছে। তো একটা বিষয় বলি, আমি এখানে যদিও বুটস্ট্র্যাপ দিয়ে সবগুলো কাজ করেছি, হ্যাঁ যদি এখানে বুটস্ট্র্যাপ দিয়ে আমি সব পুরো প্রজেক্ট করেছি, ঠিক আছে, কিন্তু দেখো তোমাদের যদি ক্লাসগুলো মনে না থাকে, অথচ যদি বুটস্ট্র্যাপের ক্লাস খুঁজে না পাও, টেনশনের কোনো কারণ নেই, তুমি HTML CSS সাধারণ যেটা বুটস্ট্র্যাপ ছাড়া নিজস্ব ক্লাস ব্যবহার করে ঠিক ওই রকম ডিজাইন করার চেষ্টা করবে, ঠিক আছে, এলে বিষয়। আর যদি হুবহু এরকম করতে না পারো তাও সমস্যা নেই। আজকের ক্লাসটা দারুণ লাগলো, আচ্ছা গুড। আচ্ছা তোমাদের ভালো ক্লাস দিতে পারলাম ভালো লাগে, বুঝতে পারলা কি, তোমাদের ভালো শেখাতে পারলেই দেখাচ্ছে যে খুব ভালো লাগে, এই হলো বিষয়। আর তোমাদের সর্বোচ্চ ভালো পারফেক্ট ক্লাস দেওয়ার চেষ্টা করি, যে তোমরা ভালো করতে পারো, ভালো শিখতে পারো, এই হলো বিষয়। আর শোনো তোমরা এইভাবে দেখাচ্ছে করার চেষ্টা করবা, ঠিক আছে, যতদূর সম্ভব টেমপ্লেটের হুবহু করার চেষ্টা করবা, যদি করতে না পারো এতে মন খারাপ করার কিছু নেই, যে যতটুকু পারবা সে ততটুকু করবে এবং একসময় করতে পারবে। এখন নতুন থাকা অবস্থায় যদি তোমরা করতে না পারো, পুরো টেমপ্লেট যদি করতে না পারো, দেখাচ্ছে যে হয়তো হুবহু এরকম করতে পারছো না, তো হয় কেউ 50% পারতো, কেউ 70%, কেউ 80%, কেউ 90%, ঠিক আছে, যতটুকু পারবা ঠিক আছে ততটুকু করে আমাকে
মানে মেইলে পাঠিয়ে দিবা। বুঝতে পারলা কি? তো আমি এগুলো দেখবো, চেক আপ করবো, আর তোমাদের প্রতিদিন নতুন নতুন টেমপ্লেট দিব। এভাবে দেখা যাচ্ছে তোমাদের যখন 20 থেকে 25টা টেমপ্লেট হয়ে যাবে, হ্যাঁ, তখন তোমাদের কি হবে দেখবা যে প্রথম যে পারতেছো না, এখন অনেক কিছু বুঝতে পারবা না, অনেক ক্লাস মনে থাকবে না, মিলাতে পারবা না, ঠিক আছে, ডিজাইন ভেঙে যাবে বা বুটস্ট্র্যাপের ক্লাস মনে আসবে না। তুমি তো নিজস্ব ক্লাস দিয়ে করার চেষ্টা করবে, নিজস্ব ক্লাস ব্যবহার করে শেষে গিয়ে করার চেষ্টা করবে, এবং যতটুকু হবে ততটুকু আমাকে তুমি হচ্ছে ওই ক্লাসের প্রজেক্টটা পাঠিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি কোনো কিছু মানে পারতেছো না, আমি ওটা কি করবো তখন, তখন ওটা তোমাকে পাঠিয়ে দিব। আচ্ছা, তখন ওটা হচ্ছে তোমাদেরকে মানে আমি পরবর্তীতে শিখিয়ে দিব, ঠিক